বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্বের ভিডিওতে আমরা আল আকসার পবিত্রতা ও নির্মাণ সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানব আল আকসা মসজিদে বিভিন্ন সময় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই রাজনৈতিক, ধর্মীয় এবং সামাজিক কারণে ঘটেছে। এই উত্তেজনা সাধারণত আল আকসা মসজিদকে ঘিরে। 1967 সালের 6 দিনের পরিকল্পিত যুদ্ধের মাধ্যমে বর্বর ইহুদিরা পূর্ব জেরুজালেম দখল করে এবং আল আকসা মসজিদের এলাকা তাদের নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাটি প্যালেস্টাইনের জন্য অত্যন্ত সংবেদনশীল ঘটনা ছিল। এর ফলে পরবর্তীতে অনেক উত্তেজনা তৈরি হয়। 1990 সালে বর্বর ইহুদিরা ফিলিস্তিনে গণহত্যা চালায়। একে আল আকসা গণহত্যাও বলা হয়। এই গণহত্যা 1990 সালের 8 অক্টোবর আল আকসা মসজিদের প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশ এবং প্যালেস্টাইনিদের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রায় 20 জন প্যালেস্টাইনি নিহত এবং শতাধিক আহত হয়। এই ঘটনার কারণ ছিল ইহুদি কট্টরপন্থীদের মসজিদের কাছে একটি ভিত্তিপ্রস্তর স্থাপনের চেষ্টা। 2000 সালের সেপ্টেম্বরে ইসরায়েলের তৎকালীন বিরোধী নেতা এরিয়েল শ্যারন আল আকসা মসজিদের প্রাঙ্গণে যান। এর কারণে প্যালেস্টাইনি জনগণ ক্ষোভ প্রকাশ করে এবং দ্বিতীয় ইন্তিফাদা বা বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহকে আল আকসা ইন্তিফাদা নামে আখ্যায়িত করা হয়েছে। এটি ছিল দ্বিতীয়বারের মতো ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ আন্দোলনের একটি বড় অধ্যায়, যা কয়েক বছর ধরে চলমান ছিল। 2021 সালের মে মাসের সংঘর্ষ সম্পর্কে আমরা জানি না, এমন মানুষ হয়তো খুব কমই আছে। পবিত্র রমজান মাসের শেষ দিকে আল আকসা মসজিদের প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হয়। এই সংঘর্ষের মূল কারণ ছিল ফিলিস্তিনিদেরকে তাদের বাসস্থান শেখ জাররাহ এলাকা থেকে উচ্ছেদের চেষ্টা। এই বিষয়টির কারণে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় এবং ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরু হয় নির্যাতিত, নিপীড়িত মুসলমানের বাঁচা মরার লড়াই। এরপর থেকে আজ পর্যন্ত প্রায় প্রতি বছরই প্রতিনিয়ত আল আকসা মসজিদে বিভিন্ন সময়ে সংঘর্ষ ও উত্তেজনা তৈরি হয়। ইসরায়েলি পুলিশদের সঙ্গে নিয়মিত সংঘর্ষ ঘটে, বিশেষ করে ধর্মীয় উৎসবের সময় এবং ইহুদি ও মুসলিমদের পবিত্র দিনগুলোতে। আল আকসা ইহুদি ও মুসলমান উভয়ের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি স্থান, তাই এটা নিয়ে উত্তেজনা প্রায়শই বাড়তে থাকে। আল আকসাকে ঘিরে প্রথম যে বিদ্রোহ অনুষ্ঠিত হয় তা 1957 থেকে 1993 সাল পর্যন্ত চলমান ছিল। ইসরায়েলি বাহিনীর অসহনীয় পশুসুলভ আচরণ সহ্য করতে না পেরে তাদের বিরুদ্ধে ফিলিস্তিনি ধর্মপ্রাণ মুসলমানেরা বিদ্রোহ ঘোষণা করে। এটি পশ্চিম তীর গাজা এবং পূর্ব জেরুজালেমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সহিংসতা, বিক্ষোভ, ধর্মঘট এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি করে। 1993 সালে অসলো চুক্তির মাধ্যমে এই বিদ্রোহের সমাপ্তি ঘটে। অসলো চুক্তির প্রধান উদ্দেশ্য ছিল প্যালেস্টাইনিদের জন্য একটি অন্তর্বর্তীকালীন স্বায়ত্তশাসিত সরকার গঠন পরিকল্পনা। এর ফলে তখন ইসরায়েলি সেনারা গাজা এবং পশ্চিম তীরের কিছু অংশ থেকে সরে যায়। এই চুক্তির ফলে বিদ্রোহ শেষ হলেও ফিলিস্তিনিরা স্বাধীনতা পায়নি। 2005 সালে যে বিদ্রোহ সংগঠিত হয়েছিল তা ইসরায়েলি সামরিক বাহিনীর আক্রমণের ফলে, অর্থাৎ অপারেশন ডিফেন্সিভ শিল্ড এর ফলে বিদ্রোহ দুর্বল হয়ে যায়। 2014-2015 সালে বর্বর ইসরায়েলিরা নৃশংসতা চালালে শুরু হয় গাজা যুদ্ধ ও ছুরি, গাড়ি হামলা এবং বন্দুক হামলা। এই আন্দোলনের প্রধান সমন্বয়ক হচ্ছে ফিলিস্তিনি তরুণরা। তাদেরকে পরবর্তীতে ইসরায়েলের দমন নীতি দ্বারা, অর্থাৎ নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়ে দমন করা হয়। বর্তমানে ফিলিস্তিনের স্বাধীনতা পুনরুজ্জীবনের জন্য দুটি দল কাজ করে যাচ্ছে, একটি হামাস, অন্যটি ফাতাহ। এই দল দুটি ফিলিস্তিনের বর্তমান বিদ্রোহ পরিচালনা করছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে তিনি ফিলিস্তিন সম্পর্কে সুখবর দিয়েছেন, যা হচ্ছে খুব শীঘ্রই আল আকসা পুরোপুরি মুসলমানদের দখলে আসবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আরও এরকম ভিডিও পেতে লাইক করে আপনজনদের সাথে শেয়ার করুন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, আমিন।